নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু গ্রিন ফার্মিং। সবাই কেমন আছেন? দেখুন, এটা আমার একটা সিঙ্গাপুর কলা আর কি। এই দেশি সিঙ্গাপুর, হাইব্রিড নয় বা G9 নয়। তো বেশ ভালোই কলা পড়েছে। দেখুন, এক ফিনি, এখানে আরেক ফিনি, দু ফিনি, এটা 3, 4, 5, 6, 7, এই 8 ফিনির মতন মোটামুটি পড়েছে আর কি। তো যাই হোক, তো এবার আমি এটাকে কাটবো। হয়ে গেছে এইটা, এই অংশটা। তো তারপরে একটা অংশ বাদ দেবো। এই দেখুন, এই মোচার এখান থেকে আমি কেটে দেবো। এটা ছোট মতন একটা কলার মোচা হলো। দেখুন, ওখানে একটা গাছ আছে G9, সেটাতেও দেখাবো, কিন্তু সেটার মোচা থেকে এখনো কলা পড়ছে। চলুন, ওখানে G9 গাছ আছে, সেই G9 গাছটাকে একটু দেখাবো। এইটা হচ্ছে আমার G9 কলা গাছ। তো এর কলারগুলো সাইজগুলো বিশাল বড় বড় হয়। এটা হাইব্রিড একটা সিঙ্গাপুর জাতের কলা, প্রচুর হয় কলা। অলরেডি দেখুন, একটা ফিনি, দু ফিনি, 3, 4, 5, 6, 7, 8, 9টা আপাতত ফেনি দেখা গেছে। দেখা যাক কত বড় হয়। মোটামুটি বড়ই হবে আর কি। তো একটা দেখুন কটা আছে, দেখুন 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23টা। একটাতে 23টা আছে, এটাতে আছে, এটা তার একটু বেশি সংখ্যক আছে আর কি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 16, 17, 18, 19, 20, 21, 21টা আছে। এটার থেকে উপরে প্রথমটা আরও বেশি আছে। প্রথমটাতে আরও দেখুন G9 একদম পুরো সবে, এখনও মোচাটা শেষ হয়নি, কলা পড়তেই আছে। তো এটা একটা হাইব্রিড জাতের, মানে গাছটাকে আমাকে আরও ঠেকান দিতে হয়েছে আর কি, বাঁশ দিয়ে। কারণ বৃষ্টি আসলে বা ঝড় আসলে তো এত ভারে থাকবে না আর কি, হেলে যাবে। সাইডে দুটো বাঁশ দিয়েছি। তো এই বর্ষা আসছে, তো এই চারাগুলো সাইড থেকে যে চারাগুলো আছে সেগুলো দূরে সরিয়ে নিয়ে চলে যাব। এছাড়াও সাইডে এগুলো সব G9 লাগানো আছে, একটা, ওই একটা, দুটো ভালো হেলদি চারা। আপনারাও এই বর্ষায় G9 চারা নিতে পারেন, কোনো অসুবিধা নেই। তো এই ধরনের একদম বড় বড় কাঁদি কলা হবে, একদম 100% শিওর। যদি টিস্যু কালচারের গাছ নেন তাহলে তো খুবই ভালো, নার্সারিতে পাওয়া যাবে। তা না হলে কোনো কিছু দরকার নেই। যেমন কলা গাছে যেমন চারা হয়েছে না, কারোর বাড়িতে যদি এরকম চারা হয়ে থাকে, একটা ছোট চারা নিয়ে আসবেন এরকম হাইটের, বা নার্সারিতে গিয়ে যদি ওরকম চারা দিয়ে দেয়। দেখুন, এই যে চারাগুলো বেরিয়েছে, এই রকম একটা সাইড থেকে চারা, একটা বা দুটো চারা নিয়ে নেবেন, নিয়ে বসিয়ে দেবেন, দেখবেন সেগুলো অনেক খুব ভালো হবে আর কি। যদি বাড়িতে জায়গা থাকে, বাড়ির আশেপাশে একটু এরকম জায়গা পরিমাণ লাগবে। দেখুন, একটা কলা গাছ ঝাড় হতে আর কি যতটা লাগে। সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আপনাদের বাগানকে ফুল ফলে ভরিয়ে তুলুন। সকলকে ধন্যবাদ।